কাজ। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, শ্রীধাম মায়াপুরে আপনাদেরকে স্বাগত। আমরা এখন অবস্থান করছি শ্রীধাম মায়াপুরের যে গোশালা আছে, এখানে অনেক গোমাতা অবস্থান করছেন। ওই যে ওখানে গোমাতারা আছেন, তারা প্রেমানন্দে ঘাস খাচ্ছে এবং খুব সুন্দর তাদের দীপ্তিমান সৌন্দর্য। তারা কৃষ্ণের সেবা করছেন। এখানে থেকেই তারা দুগ্ধ প্রদান করছেন। সেই দুগ্ধ থেকে ভগবানের জন্য দধি প্রস্তুত হচ্ছে, ভগবানের জন্য ঘি প্রস্তুত হচ্ছে, ছানা প্রস্তুত হচ্ছে, ক্ষীর প্রস্তুত হচ্ছে। তো আমরা একেবারেই ভিতরে আপনাদেরকে একটু দেখাবো যে এখানে অনেক গাভী মাতা আছে। আপনারা গাভী মাতা দর্শন লাভ করবেন, কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি যে কৃষ্ণচন্দ্র ভগবান গাভী মাতাদের খুব পছন্দ করতেন, উনি গাভী চড়াতেন। তো আমরা সেই গাভী মাতাদের কাছে চলে আসছি। তো এখানে দেখুন কত শান্ত গাভী মাতাগণ, এবং অনেক পুরনো, ওনাদের অনেক বয়স হয়েছে, কিন্তু ওনারা খুব দীপ্তোজ্জ্বলভাবে কৃষ্ণের সেবা করে যাচ্ছে। ওনারা সৌভাগ্যবান বটে। স্বয়ং পঞ্চতত্ত্ব ভগবান, নরসিংহদেব ভগবান, রাধা মাধব, অষ্টসখী ওনাদের সেবা করছেন। ওনারা কীভাবে? দুগ্ধ প্রদানের মাধ্যমে, ঘি প্রস্তুত করার মাধ্যমে বিভিন্নভাবে তারা ভগবানের সেবায় যুক্ত আছেন। জয় গাভী মাতা জয়। তো সবাই গাভী মাতার দর্শন লাভ করে গাভী মাতাকে প্রণাম করতে পারেন। কত সুন্দর করে জয় গাভী মাতার জয়। কত শান্ত গাভী মাতা দেখুন, কাউকে কিছু বলছে না। আসলেই অপ্রাকৃত এক জায়গা, যাদের দর্শনেই ভালো লাগে, হৃদয়ে আনন্দের সোচ্চার জাগে। কৃষ্ণচন্দ্র ভগবান গোপাল বালক কিন্তু এরকম করে গাভী চড়াতেন। সকাল থেকে ওনার ডিউটি ছিল গাভী চড়ানো। তো আমরা অন্ততপক্ষে এখনকার সময়ে এসে গাভী মাতাদের একটু দর্শন করে আমরা সেই আনন্দটুকু লাভ করতে পারি, কৃষ্ণ স্মরণ করতে পারি। তো পুনরায় শ্রীধাম মায়াপুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং এতটুকু বলবো যে আপনারা আসুন শ্রীধাম মায়াপুরে। শ্রীধাম মায়াপুরের যে অপূর্ব দর্শন সেটা লাভ করুন, নিজের জীবনকে সার্থক, সুন্দর ও সফল করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।